ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন এখানে তাকিদ দিয়েছেন, লামে তাকিদ, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যে মানুষগুলো জ্ঞানী নিজেকে দাবি করে তাদের জন্য। আমরা একেবারে পাগল ছাগল না, আমাদের অন্তত জ্ঞান যেহেতু আছে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন, তাও কে কেটেছে জানা নেই। আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যেন জনগণের উপরে জুলুম করবেন না। যদি কেউ সামনে বসে জুলুম করে 5 বছর পরেও তাদের বাড়ি আল্লাহ কিন্তু শ্মশান বানিয়ে দিতে পারে। এখানে আমরা সাবধান। আমার ভাইরা, আজকের এই মাহফিলটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন হাযা, এইটা বায়ানুন বর্ণনা বক্তব্য, লিন্নাস মানুষের জন্য। কোন মানুষ? জীবিত মানুষ। কোন মানুষ? এখানে আল্লাহ লাম শব্দ দিয়েছেন। যারা আরবি বোঝে দেখবেন লাম শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। এর অন্যতম অর্থ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। অথচ 15.5 বছরে আমরা দেখেছি জীবিত মানুষদেরকে কোরআনে কারিম শোনানো কত কঠিন ছিল। কথা বলেন না কেন? 14 জায়গায় পারমিশনের সিস্টেম করে দিয়েছিল। একবারে বলতে পারে নাই 96% মুসলমানের দেশে যে কোরআন আমরা শুনতে দেব না, বলতে দেব না, তাহলে পরে হিতে বিপরীত হয়ে যাবে। যাতে মাতাল হবে তাহলে ঠিক ছিল। একজনকে নাকি দেখতাম, সে বউ খুব কি লাগতো। বউ একদিন বলছে, তুমি যে জোরে থাপ্পড় আমারে লাগাও, এত জোরে কিল মারো, আমারে কি রাখবা না? ও বলছে, কিলের ওজন দেখে টের পাও না? কোরআন শরীফ শুনতে দেব না, বলতে দেব না, এই কথা বলে নাই। এমন সিস্টেম চালু করেছিল যে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে। 13 জায়গায় আপনি নিতে পেরেছিলেন, 14 নাম্বার জায়গায় যে যদি আপনি বলেন যে অ ক ম, ওনার কাছে যে বলবে না, হবে না, ওরস দেন। আমি নিজে দেখেছি এই কালিয়া করে যিনি দায়িত্বে ছিলেন অ ক ম, বাকিটা আমি জানি না। একজন আমাকে বলছে যে অ ক ম মানে অকর্মা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আসলে একটা অকর্মা। আপনি বলেন আপনাদের এখানে দাঁড়িয়ে আমি এমনি বলছি না, আসলে একটা অকর্মা। মুক্তিযোদ্ধার তালিকা করেছে জামাত ইসলামের, মাত্র নাম দিয়েছে 37 জন, আর আওয়ামী লীগের নাম দিয়েছে 1060 জন। এটা অকর্মা না? আমি যদি অকর্মা না হবে তো কিসের তালিকা বানালেন? তারপরে 11 জন তারা মরে গেছে, 2 জন এখনো জেলে আছে, 13 জন, আর বাকিগুলো অনেক অনেক পালিয়ে আছে। আর আপনি এমন তালিকা করলেন, নিজের দলের নাম দেয় মানুষ এত পাগল। এখানে এরকম অকর্মাকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। এরকম ভালো মানুষ দেখে দায়িত্ব দেওয়ার দরকার ছিল, যে অন্তত বিএনপির 10,000 নাম তালিকা করে দিত। কথা বলেন না কেন? আওয়ামী লীগের কত 2 জন, তাও সন্দেহজনক। কথা বলছে না? আমার ভাইরা, যে 14 জায়গায় পারমিশনের যে সিস্টেম আপনি করেছিলেন, আমার আল্লাহ কিন্তু একেবারে সরাসরি দেখিয়েছেন। 1500 বছর আগে কোরআন প্রচারে, কোরআন প্রসারে বাধা দিত আবু জেহেল, আর 1500 বছরে আমরা পরে দেখলাম 90 আবু জেহেলরা বাধা দিয়েছে। এখানে আমরা এটা শুধুমাত্র জীবিত মানুষদেরকে শোনাতে চাই। আজকের যারা আয়োজক, আপনি জিজ্ঞাসা করেন তো ওনারা মরা মানুষকে শোনাবে বলে আয়োজন করেছে? বলুন। অথচ দেশের সিস্টেমই ছিল এইটা যে মানুষ মরে গেছে, কোরআন পড়েন, অসুবিধা নেই। যে এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, টিওনো, ওসি, মেম্বার, চেয়ারম্যান, মেয়র যারা বাধা দিত, আপনি দেখতেন ওই নেতার, ওই দায়িত্বশীলের বাবা মরে যাক, আমারে ডাক দিয়ে বলতো হুজুর কোরআন পড়ে দিন।
আরে ভাই আপনার বাপ তো মরে গেছে, এখন পড়ে করবো কি? ও যতদিন জীবিত ছিল ততদিন পড়লে কাজ হইতো। কথা বলেন না কেন? আজকে আমরা শোনাতে চাই কোরআনকে মরা